আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা, আপনারা আর কিছুদিনের মধ্যেই হাইব্রিড টমেটো চাষ করবেন। তাই আপনাদের মাঝে সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে চাষ করার মতো ৪ টি টমেটোর জাত নিয়ে আজকে কথা বলব। ভিডিওটা না টেনে আপনারা পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনার জন্য কোন জাতের টমেটোটা সবচাইতে বেস্ট। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমে আমরা একটি হাইব্রিড টমেটোর জাত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছি। সেটার জাতের নাম হচ্ছে বাহুবলী। এটা আমি ১ নম্বরে রাখছি। বাহুবলী একটি হাইব্রিড টমেটো। জাতের ধরন হাইব্রিড F1 টমেটো। বপনের সময় আগস্ট থেকে ডিসেম্বর মাস। বীজের হার প্রতি একরে ৮০ থেকে ১০০ গ্রাম বীজ প্রয়োজন। ফল সংগ্রহ ৬৫ থেকে ৭০ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে পারবেন। ফলন প্রতি একরে ৪৫ থেকে ৫০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। ফলের বৈশিষ্ট্য ফলগুলো লম্বাটে ও গোলাকার। প্রতিটি ডালে বা কোস্টারে ৮ থেকে ১০টি থোকা হয় এবং প্রতিটি থোকায় ৫ থেকে ৬টি ফল ধরে। প্রতিটি ফলের গড় ওজন ১৩০ থেকে ১৫০ গ্রাম। টমেটো পাকা অবস্থায় বেশ শক্ত থাকে, তাই দূরবর্তী স্থানে পরিবহনের সুবিধা রয়েছে। টমেটো শ্বাসপুরু এবং বীজের পরিমাণ কম লাগে। টমেটোটির রং অত্যন্ত উজ্জ্বল লাল। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যেমন পাতা কুঁকড়ানো রোগ, লিফ কার্ল এবং ঝিমিয়ে পড়া রোগ এবং ব্যাকটেরিয়াল উইল্ট নামে এই রোগগুলো অত্যন্ত সহনশীল এই জাত। সো আপনারা সহজেই বুঝতে পারবেন কোন জাতটি সেরা। আচ্ছা, আমরা ২য় নম্বরে চলে যাচ্ছি। ২য় নম্বরে আমরা আলোচনা করব বিজলি ১১ হাইব্রিড টমেটো। জাতের ধরন হাইব্রিড টমেটো। বপনের সময় মধ্য আগস্ট থেকে নভেম্বর। ফল সংগ্রহ চারা রোপণের ৬৫ থেকে ৭০ দিন পর আপনি লাগাতে পারবেন। ফলের বৈশিষ্ট্য ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয়, মাঝারি আকারের এবং উজ্জ্বল লাল রঙের। প্রতিটি ফলের ওজন ১৩০ থেকে ১৭০ গ্রাম। ফল অত্যন্ত শক্ত এবং শ্বাসপুরু, যা দূরবর্তী স্থানে বাজারজাতকরণের জন্য উপযোগী। মিডিয়াম লম্বা, গাছে প্রচুর ফলন হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো একটি জাত, রোগবালাই সহনশীল জাত। তবে একটা কথা না বললেই নয়, এই বিজলি ১১ জাতটি আপনারা নাবি করেও লাগাতে পারবেন, তাতেও ফলন অত্যন্ত ভালো। আমরা বা আমাদের এলাকায় এটা নাবি করে লাগায় এবং ফলের শেপ লম্বাটে, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা চাইলে লাগাতে পারেন। আ ১ বিঘা জমিতে ভালো দাম পেলে আপনার ১ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত, তারও বেশি হতে পারে। আপনারা চাইলে লাগাতে পারেন। আচ্ছা, ৩য় নম্বরে আমরা অত্যন্ত জনপ্রিয় বিএল ৬৪২। এটি বায়ার কোম্পানির সিমিনেন্সের একটি হাইব্রিড ভ্যারাইটি। এটা বপনের সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস। ফলের বৈশিষ্ট্য ফল শক্ত এবং গাঢ় লাল রঙের। ফলের আকার ডিম্বাকৃতির এবং গোলাকার এবং মসৃণ। ফলগুলো এর সঙ্গে গুচ্ছকারে ধরে। ফল পাকার পরেও শক্ত থাকে এবং সহজে নষ্ট হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়াল উইল্ট সহনশীল। অন্যান্য গুণাবলী যেমন বৃষ্টি এবং তাপ সহনশীল। অতিবৃষ্টিতেও ফলগুলো নষ্ট হয় না এবং তাপ খুবই সহনশীল হয়ে থাকে। সর্বোপরি একটি তথ্য হলো, যারা ছাদ বাগানি আছেন তারা এই জাতটি করতে পারেন, কারণ এটার ধরন খুবই সুন্দর। আমরা বা আমার বাবা নিজে করছে এই জাতটা, খেতে অত্যন্ত সুস্বাদু। আগে আলোচনা করছি বাহুবলী, তারপরে করলাম বিজলি ১১। তার থেকে খেতে এইটা সবচাইতে বেস্ট। একটা খাইলে মনে হবে আরো ৫টা খাই। আপনারা যদি চারা পান সবগুলোই একটা করে হলেও করে দেখবেন। যদি আমার কথার সাথে কাজের মিল না থাকে তাহলে সেদিন আমাকে ধরবেন এবং বলবেন, ভাই আপনার কথা মিথ্যা বলেছেন। খেতে খুবই ভালো। বারবারই একটা কথা বলতে হয়। আচ্ছা, আরেকটা জাত সম্পর্কে আলোচনা করব ৪ নম্বরে। বিউটিফুল। বিউটিফুল একটি জামালপুর সিড এটা মার্কেট করছে। এখানে আমি চারা বিক্রি করার জন্য বলছি না, বীজ বিক্রি করার বলছি না। যেটা অত্যন্ত ভালো জাত, আমি সেই ৪ টা জাত নিয়েই আজকে কথা বলছি। আচ্ছা, ৪র্থ নম্বরে যে জাতটি বিউটিফুল, এটা হচ্ছে জামালপুর সিড মার্কেট করছে।
আচ্ছা, এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর চাষের জন্য উপযুক্ত। চারা রোপণের ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ফলন সংগ্রহ করা যায়। ওইগুলো থেকে এই জাতটা আ দ্রুত ফল সংগ্রহ করতে পারবেন। গাছ মাঝারি লম্বা হয় এবং প্রচুর ফলন দেয়। ফলের আকৃতি হচ্ছে একটা ডিম্বাকারের মতো ওভাল। রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন BW, FW ও ভাইরাস সহনশীল একটি জাত। ফলের গড় ওজন ১৫০ গ্রাম। পরিবহন এবং সংরক্ষণের জন্য খুবই উপযুক্ত। ফল দেখতে সুন্দর এবং লাল রঙের। বন্ধুরা, আমার বাবার মতো বয়স্ক কৃষক ভাইরা বা আমার শিক্ষিত কৃষক ভাইয়েরা, আপনারা যে জাতগুলো সম্পর্কে আমি বললাম, আপনারা যেকোনো একটি জাত করে দেখুন। অবশ্যই লাভবান হবেন। আপনার ঘাম কখনো বৃথা যাবে না। আজকের ভিডিওটা লং করব না, এখানেই শেষ করছি। তার আগে আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি লাইক দিবেন, এতে ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।